ঘন কুয়াশার তীব্র শীত বাড়ায় উত্তরের জেলা কুড়িগ্রামের পাশাপাশি মাগুরাতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্ক রোগীরা। এদিকে সীমিত পরিসরে শীত বস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট নয় বলে দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের স্বাভাবিক জনজীবন। তাপমাত্রার পারদ ওঠানামা করছে 9 থেকে 11-র কোঠায়। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে দিনমজুর, শিশু ও বৃদ্ধ সহ চরাঞ্চলের মানুষ। প্রচণ্ড ঠান্ডার প্রভাবে জেলার হাসপাতালগুলোতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড়ে চাপ বেড়েছে চিকিৎসা ব্যবস্থায়। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতজনিত রোগ প্রতিরোধে নানা পরামর্শ দেওয়ার কথা জানান সিভিল সার্জন। আমাদের এগুলো সক্ষমতার মধ্যে আছে, আমরা ম্যানেজ করছি, তাদেরকে চিকিৎসা সুবিধা দিচ্ছি এবং সেই সাথে তাদেরকে শীতজনিত রোগ থেকে যাতে না হয় সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। যে এদিকে তীব্র শীতে প্রায়ই একই চিত্র মাগুরার হাসপাতালগুলোতেও। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা। গত 24 ঘন্টায় প্রায় শতাধিক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠান্ডা পড়ার কারণে আমার বাচ্চার পাতলা পায়খানা হয়েছে, তারপরে আমরা 5 দিন যাবত হসপিটালে ভর্তি আছি। ঠান্ডার কারণে আমরা শিশু হসপিটালে এসে ভর্তি হয়েছি। এখন মনে একটু স্বাভাবিক, ভালো। লোকবল সংকট থাকলেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান এ চিকিৎসক। লোকবল সংকট, তারপরেও আমাদের সীমিত জনবল নিয়ে যতটুকু সম্ভব সব ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রান্তিক মানুষের। আবরার মাহি, RTV।